শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখেছি যে আমরা মঙ্গোডিবিতে কিভাবে ডাটা ইনসার্ট করব। তো এখানে আমি বেশ কিছু ডাটা ইনসার্ট করে নিয়েছি, আর এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা দেখব যে আমরা কিভাবে ডাটা ডিলিট করব। তো ডাটা ডিলিট করার জন্য ডিলিট ওয়ান এবং ডিলিট মেনি এই দুটো মেথড আছে। এই দুটো মেথডের মাধ্যমে আপনি ডাটা ডিলিট করতে পারেন। আপনি যদি শুধুমাত্র একটি ডাটা ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট ওয়ান, আর অনেকগুলো ডাটা যদি আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে ডিলিট মেনি। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক ডিলিট ওয়ান দিয়ে আমরা কিভাবে ডাটা ডিলিট করব। ওকে, তো ডাটা ডিলিট করার জন্য এখানে আমি সম্পূর্ণ নতুন একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। এই ফাংশনের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে ডিলিট ডাটা। ওকে, ডিলিট ডাটা বা ডিলিট ওয়ান, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমি ডিলিট ওয়ান আইটেম। তো ডাটা ডিলিট করার জন্য ঠিক একইভাবে আমাদেরকে করতে হবে কি, প্রথমে আমাদেরকে ডাটাবেজের কাছে যেতে হবে। এর আগে যেভাবে আমরা ডাটাবেজের কাছে গিয়েছিলাম ঠিক সেইভাবে আমরা ডাটাবেজের কাছে যাব। তারপরে ডাটাবেজ থেকে আমরা কালেকশনের কাছে যাব। দেন এবার কালেকশনের ভেতর থেকে এই যে কালেকশন আমাদের, এই কালেকশনের ভেতর থেকে আমরা করব কি, এর আগে ডাটা করেছিলাম কি ইনসার্ট করার জন্য আমরা ইনসার্ট ওয়ান মেথডকে কল করেছিলাম। এবার আমরা ডাটা ডিলিট করব, এজন্য আমরা করব কি, ডিলিট ওয়ান নামে একটা মেথড আছে, ডিলিট ওয়ান। সেই ডিলিট ওয়ান মেথডটাকে আমরা এখান থেকে কল করে দেব। এখন এই যে ডিলিট ওয়ান মেথড, এই ডিলিট ওয়ানের ভিতরে আমাদেরকে করতে হবে কি, আমরা কোন ডাটাটা ডিলিট করতে চাচ্ছি সেই ডাটার একটা অবজেক্ট আমাদেরকে এখানে পাঠিয়ে দিতে হবে। ঠিক যেরকম ডাটা ইনসার্ট করার সময় আমরা কি ডাটা ইনসার্ট করতে চাচ্ছি তার অবজেক্ট কিন্তু আমরা এখানে ধরিয়ে দিয়েছিলাম। ওকে, সেরকম আমরা কোন ডাটাটা ডিলিট করতে চাচ্ছি সেই ডাটার একটা অবজেক্ট বা একটা হিন্টস আমাদেরকে এখানে ধরিয়ে দিতে হবে। তো আমি এখানে ডিলিট আইটেম নামে নতুন একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি। এই অবজেক্টের ভিতরে আমাদেরকে একটা হিন্টস দিয়ে দিতে হবে যে সে কোন ডাটাটা ডিলিট করবে। এখন খেয়াল করে দেখুন, এখানে অনেকগুলো ডাটা কিন্তু আছে। এই যে এটা একটা ডাটা, এটা একটা ডাটা, এটা একটা ডাটা। তো কোন ডাটাটা ডিলিট করবে? তো ধরুন এখানে রোল নম্বর 2 যেখানে, সেইখানে যে ডাটাটা আছে সেই ডাটাটা আমরা ডিলিট করব। তো এখানে আমি রোল নম্বর 2 একটা হিন্টস এখানে দিয়ে দিলাম যে হচ্ছে আমার অবজেক্টের যেখানে রোল নম্বর 2 আছে, 0202 আছে, সেখানকার যে ডাটাটা সেই ডাটাটা আমি ডিলিট করব। এই কারণে আমি এখানে রোল 2 দিয়ে দিলাম। তাহলে সে করবে কি, এখানে আমার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর মধ্যে যেখানে রোল 2 আছে ঠিক সেই ডাটাটা সে করবে কি, এখান থেকে ডিলিট করে দেবে। ওকে, তাহলে এখন যে আইটেমটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেই আইটেমটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা করব কি, ঠিক আগে যেরকম কলব্যাক ফাংশন দিয়েছিলাম এখনও আমরা ঠিক সেরকম কলব্যাক ফাংশন দিয়ে দেবো এখানে। ওকে, এবং এই কলব্যাক ফাংশনের ভেতরে আমরা এরর পাবো। ইফ এরর, যদি আমাদের এরর হয় অর্থাৎ ডিলিট যদি না হয় সেক্ষেত্রে আমরা বলবো ডাটা ডিলিট ফেইল। আর যদি আমাদের সাকসেস হয় অর্থাৎ এরর যদি না আসে সেক্ষেত্রে আমরা বলবো ডাটা ডিলিট সাকসেস। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরকম যে কোনো একটা প্রপার্টি কিন্তু আপনি ধরিয়ে দিতে পারেন, তাহলে ওই প্রপার্টির সঙ্গে ওই প্রপার্টির সাথে ম্যাচ করে এরকম যে অবজেক্ট আছে এখানে, সেই অবজেক্টটাকে সে কী করবে, ডিলিট করে দেবে। ওকে, নাইস। তাহলে এই যে ডাটা ডিলিট করার জন্য যে মেথডটা আমরা তৈরি করে নিয়েছি, এই মেথডটাকে এবার আমি এখানে এক্সিকিউট করছি। এর আগে ডাটা আমি ইনসার্ট করেছিলাম, সেটাকে আমি কমেন্টস করে রেখে দিচ্ছি। এবার ডাটা করব কি, আমরা ডিলিট করব। ওকে, তাহলে এবার এটাকে যদি আমরা এক্সিকিউট করি, এই যে ডিলিট ওয়ান আইটেম, এটাকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে কি ঘটনা ঘটবে, আমরা প্রথমে মঙ্গো ক্লায়েন্টের কাছে যাব। ক্লায়েন্টের কাছ থেকে আমরা ডাটাবেজের কাছে যাব। ডাটাবেজের কাছ থেকে আমরা কালেকশানের কাছে যাব। দেন সেই কালেকশান থেকে ডিলিট আইটেম। এখন যে আইটেমটা ডিলিট করতেছি আমরা, সেই আইটেমের একটা হিন্টস আমরা ধরিয়ে দিচ্ছি, রোল 02, যেখানে রোল আমার 2, সেই অবজেক্টটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। দেন এখানে কলব্যাক ফাংশনের ভেতরে আমরা এরর পাবো। ইফ এরর, যদি আমাদের এরর হয় তাহলে ডাটা ডিলিট ফেইল, আর এরর না হলে ডাটা ডিলিট সাকসেস। ওকে, নাইস। তাহলে আমরা এবার এটাকে এক্সিকিউট করতে পারি। তাহলে এখান থেকে এক্সিকিউট করছি npm start। তো তার আগে দেখে নিই আমরা এখানে ডাটা আমাদের কয়টা আছে। এখানে ডাটা এখন আছে আমাদের 4টা, তাহলে ডিলিট করলে হয়ে যাবে কয়টা, 3টা। ওকে, তাহলে এবার আমি এটাকে এক্সিকিউট করে দিয়েছি। তাহলে খেয়াল করে দেখুন, আমাদের প্রথমে ডাটাবেজে কানেকশান এস্টাবলিশড হলো, কানেকশান সাকসেস, দেন ডাটা ডিলিট সাকসেস।
এখন ডাটা ঠিকঠাক ডিলিট হলো কি না আমরা এটাকে রিফ্রেশ করে দেখতে পারি। তো রিফ্রেশ করার সাথে খেয়াল করে দেখুন এখানে রোল নম্বর 2 যেখানে ছিল সেই ডাটাটা কিন্তু আর এখানে আমাদের নেই।